জি, এই বিষয়টি হলো যে এই বিষয়টি বিস্তারিত আলোচনার বিষয়, অনেক লম্বা বিষয়, এক কথায় দুই কথায় বলার বিষয় না। সংক্ষিপ্ত মূল কথা যেটা, সারাংশ যেটা, সেটা হলো আপনার মুসলিমের জন্য দোয়া করবে। মুসলিম কখনো কোনো মুশরিকের জন্য দোয়া করতে পারবে না। এমনকি আল্লাহ পাক নবীকেও বলছেন যে মা কালা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। কোন নবীর জন্য সমীচীন নয়, এমনকি কোন ইমানদারের জন্য এটা বৈধ নয়, তারা কোন মুশরিকের জন্য দোয়া করবে যদিও সে তার নিকট আত্মীয় হয়। মানে আমার কোন নিকট আত্মীয় যদি শিরিক করে, কুফরি করে, তার জন্য দোয়া করতে আল্লাহ নিষেধ করছে, ইস্তিগফার করতে নিষেধ করছে। তো শিয়া সম্প্রদায় যেটা, শিয়া সম্প্রদায় বাস্তবিকভাবে তারা মুসলমান না, তারা ইসলামের কাতারে পড়ে না। মুসলিম হওয়ার জন্য যে শর্তগুলো, সে শর্তের মধ্যে তারা পড়ে। তাদের যে আকীদা, তাদের যে বিশ্বাস, সে বিশ্বাসগুলো অসংখ্য শিরক এবং কুফরের উপরে ভিত্তি করে গড়ে ওঠে। প্রথমত, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসালাতের ব্যাপারে সন্দেহ পোষণ করে। তারা মনে করে জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে আসার কথা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, ভুল ক্রমে চলে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এটা তো কুফরি আকীদা, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসালাতের উপরে তাদের সন্দেহ। দ্বিতীয়ত, তারা কোরআনে কারিমকে, আমরা যে কোরআনে কারিম, এই কোরআনে কারিম শিয়াদের কোরআনে কারিম এটা না, তাদের কোরআনে আরো কতগুলো সূরা আছে। এই সূরাগুলো তারা পাইছে কোথায়? সূরাগুলো যদি আল্লাহ নাজিল করতে, আমাদের কোরআনে নাই কেন? আমাদের এই কোরআন তো সমস্ত সাহাবায়ে কেরামের এজমার ভিত্তিতে এই কোরআন সংকলন করা হয়েছে। তাহলে এর অতিরিক্ত কোরআন এগুলো তারা বানাইছে। তো ইহুদি খ্রিস্টানেরাই আল্লাহর কিতাবে হাত দিছে, আল্লাহর কিতাব বানাইছে। তো যারা আল্লাহর কিতাব নিজেরা বানাইতে পারে, তাহলে তারা কত বড় কুফরির কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আমরা যে সহিহ আল বুখারী, সহিহ মুসলিম, তিরমিজি, আবু দাউদ, এই হাদিসের গ্রন্থগুলোকে তারা একটা হাদিসও মানে না। এই হাদিসের কিতাবে ইরানে নিষিদ্ধ, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ। তাদের কাছে যে হাদিস, এগুলো বেশিরভাগ জাল হাদিস, এবং তারা লক্ষ লক্ষ জাল হাদিস তৈরি করছে। একটা দুটা না, লক্ষ লক্ষ জাল হাদিস বানাইছে। জাল হাদিসের কারিগর মূলত শিয়ারা। এরপরে তারা সাহাবায়ে কেরামদেরকে মুরতাদ মনে করে। আপনি যদি একজন সাহাবীর ব্যাপারে, আদালতের ব্যাপারে সন্দেহ পোষণ করেন, আপনার ঈমান থাকবে না। তারা একজন দুইজন নয়, মানে 99 ভাগ সাহাবীরই তারা কাফের মনে করে, মুরতাদ মনে করে। নাউজুবিল্লাহ। তারা মনে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে সাহাবীরা সব মুরতাদ হয়ে গেছে, অল্প কয়েকজন ছাড়া। এরপরে তারা খোলাফায়ে রাশিদিনের 4 জন খলিফার উপরে ঈমান আনা ফরজে আইন। একজন খলিফার ব্যাপারে যদি কারো একটু দ্বিধা সংকোচ থাকে, তার ঈমান থাকবে না। এই জন্য আমরা প্রত্যেক জুমায় নাম ধরে ধরে ওই 4 জন খলিফার জন্য দোয়া করি। সারা পৃথিবীর সকল আহলুস সুন্নাহর মসজিদে তাদের জন্য নাম ধরে দোয়া করি আমরা। তারা 3 জন খলিফায়ে রাশিদিনকে বিশ্বাস করে না। তারা তাদের নাম শুনলে লানাতুল্লাহি আলাই বলে। আবু বকর বলে যে লানাতুল্লাহি আলাই, ওমর লানাতুল্লাহি আলাই, উসমান লানাতুল্লাহি আলাই। নাউজুবিল্লাহ। তাহলে 3 জন খলিফায়ে রাশিদিনকে না মানা মানে টোটাল ইসলামকে অস্বীকার করা। কারণ এই 3 জনের যুগে কোরআন সংকলন হয়েছে। এই 3 জনের যদি আপনি সন্দেহ থাকে, কোরআনের উপরে সন্দেহ, এই 3 জনের যুগে হাদিসের বিশাল সম্ভার একত্রিত করা হয়েছে। হাদিসের 3টা যুগ, একটা হলো কিতাবাতের যুগ, একটা হলো তাদবিনের যুগ, একটা হলো তাসনিফের যুগ। একটা যুগে হাদিস লিখে রাখা হয়েছে, একটা যুগে লেখা হাদিসগুলোকে সংকলন করা হয়েছে, আরেকটা যুগে আছে এগুলোকে সাজানো হয়েছে। তো এই 3 যুগের মধ্যে লিখে রাখার যুগ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস লিখতে মানা করছিলেন, কিন্তু পরে লেখার অনুমতি দিচ্ছেন। অনেক সাহাবীর কাছে
লিখিত হাদিস ছিল, আর লেখার চাইতে তারা শ্রবণটাকে অগ্রাধিকার দিতেন। এমনকি মুহাদ্দিসিনে কেরামের কাছে হাদিস লিখিত ছিল, তারপরেও তারা না শুনলে হাদিস লিখতেন না, একজন আরেকজনের থেকে শোনা। এজন্য দেখবেন হাদিসের শুরুতে হাদ্দাসানা, আখবারানা, হাদিসের সনদের মধ্যে থাকে কি হাদ্দাসানা, 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 আখবারানা। মানে উনি আমাদের কাছে খবর দিচ্ছেন, উনি আমাদের কাছে বর্ণনা করছেন। এই বর্ণনাটা জবানে করছে, উনি কানে শুনছেন সরাসরি। লেখা থাকার পরেও ধরুন মুহাদ্দিসিনদের কাছে তো লেখা হাদিস আছে, হাদিস এটা আরেকজনের দিয়ে দিলে হয়তো যে তুমি আমার এগুলো নিয়ে যাও বর্ণনা কর, এই কাজ করেন নাই। ওনার হাদিস লেখা আছে, তারপরে উনি আবার শুনাইছেন, আবার যিনি পরবর্তীতে লিখছেন বর্ণনা করছেন উনি নিজে কানে শুনছেন। 5 লক্ষ হাদিসের রাবির জীবনী সংকলন করা হয়েছে, এটা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। শুধুমাত্র ইলমে হাদিসের জন্য 5 লক্ষ মানুষের জীবনী সংকলন করা হয়েছে শুধু হাদিসের জন্য। তো এই হাদিস সংকলন, তাহলে 3 খলিফাকে না মানলে হাদিসকে অস্বীকার করা হয়। দ্বীনের অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে 3 খলিফার যুগে সিদ্ধান্ত হয়েছে, এগুলাকে অস্বীকার করা হয়। তারপরে তারা আজানের মধ্যে, তাদের আজান শুনলে দেখবেন আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহর পরে বলে আশহাদু আন্না আলিয়ান ওয়ালিয়ুল্লাহ। আলীর কথা আজানে আসবে কেন? তাহলে আজানে যারা বৃদ্ধি করতে পারে নিজেদের পছন্দ মতো, সলাত, আমাদের সলাতের সাথে তাদের সলাতের মিল নেই, তারা দেখছেন কিনা কেউ জানি না। নর্মালি হজে গেলে, উমরা গেলে দেখবেন তাদের কাছে আলাদা মাটি একটা থাকে, ওইটার উপরে সাজদা দেয়। তারা মক্কা মদিনার মাটির চাইতে ওই মাটিকে পবিত্র মনে করে। মক্কা মদিনার মাটিতে তারা সাজদা দেয় না, ওই নাজাফের মাটির মধ্যে তারা সাজদা দেয়। তাহলে এদের আকীদা এরকম, মানে অসংখ্য কুফরি এবং শিরকি আকীদা। এই জন্য মূলত বাস্তবে এরা মুসলিমের অন্তর্ভুক্ত না। কিন্তু আহলুস সুন্নাহর একটা নীতিমালা, আহলুস সুন্নাহ তাদেরকে যুগে যুগে কাফের, সামগ্রিকভাবে মানে কাফের এটা ফতোয়া দেন নাই। এটা ফতোয়া দিলে তারা হজ করতে পারতো না, উমরা করতে পারতো না, তাদেরকে হারামের সীমানায় ঢুকতে দেওয়া হতো না, কারণ কাফের হারামের সীমানায় ঢুকতে পারে না। কিন্তু ফতোয়া দেওয়া হয় নাই বলে যে তারা মুসলিম, সেটাও। এই কারণে আপনি তাদের জন্য দোয়া করা যাবে না, দোয়া করতে হবে আহলুস সুন্নাহর জন্য। আপনি একজন মুসলিম দোয়া করবেন যারা আহলুস সুন্নাহ, আল্লাহ তুমি আহলুস সুন্নাহদেরকে হেফাজত করো, আহলুস সুন্নাহর দেশকে হেফাজত কর। আহলুস শিরক, আহলুল বিদআহ, তো তারা যদি আহলুস সুন্নাহর অন্তর্ভুক্ত হয় তাহলে দোয়ার মধ্যে তারা অন্তর্ভুক্ত হবে। আর এই কারণে আপনি সরাসরি তাদের জন্য দোয়া করা যাবে। তবে যদি তারা মাজলুম হয়, মাজলুমের জন্য আপনি যে কোনো সময় দোয়া করতে পারেন। মাজলুম কাফের হইলেও দোয়া করতে পারবেন। আমরা সবসময় মুসলমানেরা মাজলুমের পক্ষে। যদি ধরেন ইহুদি 2 দেশ যুদ্ধ লাগছে বা একটার উপরে আরেকটা জুলুম করতেছে, তো ইহুদি দোনোটাই ইহুদি, কিন্তু যেটা মাজলুম আমি তো ওটার পক্ষে থাকবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রোমার ফারস্য দোনোটাই কাফের, দোনোটাই মুশরিক, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমের পক্ষ নিলেন। সেখানে রোমের সাথে ইসলামের স্বার্থ জড়িত ছিল, অনেক বিষয় ছিল। এই জন্য মাজলুম যারা, নর্মালি আমরা তাদের পক্ষে থাকি না। মাজলুমের জন্য আমরা দোয়াও করি সবসময়, মাজলুমের জন্য দোয়াও করি। মাজলুম সে যেই হোক, মাজলুমের জন্য যে আল্লাহ মাজলুমদেরকে জালেমের হাত থেকে বাঁচান, মাজলুমদেরকে রক্ষা করেন, এইভাবে দোয়া করা যায়। কিন্তু মুসলিমের জন্য দোয়া করতে হবে যারা আহলুস সুন্নাহ। এই ব্যাপারে মানে আমাদের অবস্থান হবে এটা, যে আমরা তাদের কারো জন্য নাম ধরে দোয়া করার দরকার, আমরা মাজলুমের পক্ষে। তো স্বাভাবিকভাবে আমরা তো জানি কারা মাজলুম, কারণ ইসরায়েল আমেরিকা তারা সারা পৃথিবীতে জালেম, তারা সবার উপরে জুলুম করতেছে, আর এরা এখানে মাজলুম। আমেরিকা কদিন আগে ভেনেজুয়েলায় রাষ্ট্রপ্রধানের ধরে নিয়ে গেছে না, সেখানে মাজলুম কে? আমরা সেখানে ভেনেজুয়েলার পক্ষে।
সেটা মুসলিম না অমুসলিম সেটা পরের বিষয়, সেটা হলো জুলুমের ক্ষেত্রে। সেখানে মাজলুমের পক্ষে আমরা সবসময়। কিন্তু ইমানের ব্যাপারে, দোয়ার ব্যাপারে সেটা হবে আহলুস সুন্নাহ ছাড়া কারোর জন্য দোয়া করা যাবে না। আশা করি আমরা বুঝতে পেরেছি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।